বাড়িতে শুরু হলো এই এক নতুন করে এক অশান্তি। প্রতিদিন বিকাল হলেই এই অশান্তি শুরু হচ্ছে, আর সকালবেলায় সেটার পোয়াতে হচ্ছে আমাকে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে প্রায় ওই 6টার কাছাকাছি। বাইরে উঠেছে প্রচুর পরিমাণে ঝড়, আর এখন গেছে কারেন্টটা অফ হয়ে। আর যেহেতু বিকালবেলায় একটুখানি ঝড় উঠেছে দেখলাম, তো সেই কারণে ভাবলাম একটু পকোড়া বানাই। এখানে পেঁয়াজ আলুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর দিচ্ছি হচ্ছে গুঁড়ো মশলা, যেমন জিরে। এই পকোড়াটা আমার খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এর মধ্যে ওই তেমন কিছু দিইনি, গুঁড়ো মশলা, হলুদ দিলাম, নুন দিয়েছি, একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু পরিমাণে কাশ্মীরি রেড চিলি দিয়েছি, আর কালো জিরে দিয়েছি। আর অ্যাড করছি হচ্ছে কাঁচা লঙ্কা। লঙ্কা দিলাম তার কারণ একটু পকোড়া জাতীয় জিনিসটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর অ্যাড করছি হচ্ছে ধনেপাতা। আগেকার মতো না এখনকার ধনেপাতার সত্যি বলতে কোনো সেন্ট নেই, বিশ্বাস করবে না। কেন জানি না, এত সার ইউজ করা হয়। তো এর থেকে বরঞ্চ আমি যখন গাছ লাগিয়েছিলাম ধনেপাতা, তখন বেশ ভালো ছিল। জায়গাটা ছোট ছিল তাই জায়গাটা চেঞ্জ করলাম। আর অ্যাড করছে হচ্ছে বেসন। আচ্ছা, ক্যামেরার কোয়ালিটি নিয়ে কেউ কথা বলো না, কারণ কারেন্ট চলে গেছে। আমি কিন্তু চার্জারের আলোতে আর ফোনের মধ্যে যে ফ্ল্যাশটা থাকে সেটা জ্বালিয়ে কিন্তু ভিডিওটা করছি আমি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। পকোড়া আর যে কোনো সেদ্ধ মাখা বা ভর্তা যত চটকে চটকে মাখবে ততই কিন্তু টেস্ট ভালো আসে। আর প্রীতম যেহেতু কাজে গেছে এখন, হ্যাঁ ও চলে আসবে, তারপরে এই পকোড়াটা খাবে। তো এখানে দেখো আমার মাখা হয়ে গেছে। যে কোনো পকোড়া আগের দিনকে মেখে তারপরের দিনকে করবে, দেখবে খুব ভালো হয়। বাইরে এত ঝড় বৃষ্টি আর বাজ পড়ছিল যে আমি ক্যামেরাটা অন করতে পারিনি, দেখাতেও পারিনি। আর আমি এই অন্ধকার মুহূর্তটা মিসও করতে চাইছিলাম না। তাই প্রতিদিন তো আলোর মধ্যে তোমরা ভিডিও দেখো, আমি ভাবলাম এই অন্ধকারের মধ্যে একটু ভিডিও শ্যুট করি। এদিকে একটু চা বসাচ্ছি, একটু চা বানাবো। পকোড়ার সাথে চাটা কিন্তু বেশ ভালোই লাগে। তেলটা কিন্তু একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই একটু সাবধানেই দিচ্ছিলাম। আর অন্ধকার, বুঝতেই পারছো, যে কোনো বিপদ হতে পারে। তো এখানে পকোড়াগুলো একদম ভেজে নিচ্ছি, আর খেতে কিন্তু খুব ভালো হয়। আমি পেঁয়াজ দিয়েও পকোড়া বানাই, পেঁয়াজি যেটা বলে বানাই, কিন্তু আমার এই আলু পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কার যে কম্বিনেশনটা হয় এটা বেশি ভালো লাগে। এখন তো প্রায় দিনই ঝড় বৃষ্টি হবে, তো সেই কারণে একটু ভাজাভুজি, বৃষ্টি হলেই কেন জানি না এই ভাজাভুজিগুলো খেতে ইচ্ছা করে। আর ঘরে তেলে ভাজাটা তাও একটু আধটু খাওয়া যায়, বাইরেটা তো একদমই খাওয়া যায় না, কারণ পোড়া তেলে ভাজা থাকে সেই কারণে। তো এইখানে চাটাও হয়ে গেছে, আর আমি এখানে একটু বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছিলাম। আর দেখছো কেমন বাজ পড়ছে বাইরে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। আর জানো তো এই বৃষ্টির ছেটাতে পুরো ফ্লোরটা ভিজে গেছে, আমি এখন ভয় পাচ্ছি। তো কারেন্ট চলে আসার পর আমি সবার আগে ভাতটা বসালাম। রান্না তো হয়েই ছিল, এটা তার পরদিন সকালের প্রীতমের টিফিনটা ভরে দিচ্ছি। আজকে টিফিনে ওকে দিয়েছি ওটস, দই আর কলা। হ্যাঁ, এইটা বেশ ভারী খাবার, তো টিফিনেও মাঝে মাঝে কিছু খাবার, মোটা খাবার নিয়ে যায়। আর এখন রান্না করব রাতেরটা, দুপুরে আজকে তেমন রান্না করব না। আর আমার গাছে দেখো, বাগানে দেখো কত পুদিনা পাতা হয়েছে। একটা ছোট্ট চারা গাছ কিনে এনে লাগিয়েছিলাম, এখন এত হয়েছে। তো এখান থেকে একটু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি, কারণ এই সময় বৃষ্টির জল পড়বে। আর পুদিনা পাতা যত ছাঁটাই করবে, গাছ যত ছাঁটাই করবে তত ভালো আরও পাতা বেরোবে। তো এখানে ধনে পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, কাজু নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর এইদিকে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। হ্যাঁ, সব কিছু একসাথেই পেস্ট করব। আর ওইদিকে আমি মায়ের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতেই রান্না করছিলাম। আসলে এই টাইমটাই মা ফোন করে আমাকে। আর সত্যি কথা বলতে সকাল থেকে বাবা একবার খবর নেয়, মা একবার খবর নেয়, সবাই একবার করে ফোন করে খবর নেয় ঠিকঠাক আছে নাকি সব কিছু। আর দুবেলা করেই খবর নেয়। তো এখানে ধনে পাতা, পুদিনা পাতা একটু নিয়েছি। পুদিনা পাতা ধনে পাতাটা সমান পরিমাণে আমি নিয়ে নিই। পুদিনা পাতাটা একটু কম নিয়েছি, ধনে পাতাটা একটু বেশি নিয়েছি। কাজু নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই হলো এটার পেস্ট। আর দিচ্ছি হচ্ছে টক দই। ব্যাস, এটাকে বেশ ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেবো, একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। আচ্ছা, তোমরা এইভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে। এই চিকেনটা আমি প্রায়ই বানাতাম, আর যারা খেতে বলতো খুব ভালো বানাই নাকি এই চিকেনটা, তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম।
তো এবার জল ঝরিয়ে এর মধ্যে নিচ্ছি হলুদ। আচ্ছা, প্রথমে গুঁড়ো মশলাগুলো আমি মেখে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর মানে ধনে গুঁড়োটা না একদম অল্প দিয়েছি, আর এখানে দিয়েছি জিরে গুঁড়ো, আর এইখানে দিচ্ছি হচ্ছে কালারের জন্য, মানে না দিতেও পারো, গ্রিন কালারটা রাখতে পারো। তো আমি এখানে হালকা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি দিয়েছি। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করতে আমি প্রথমে ভুলে গেছিলাম, তারপর আমি অ্যাড করেছি, দেখতে পাবে। আর সেটা হচ্ছে লেবু। এবার অনেকে বলবে দই দিচ্ছ, লেবু দিচ্ছ, টক হয়ে যাবে না। একদমই হবে না, তোমরা বানিয়ে দেখো, ভালো লাগবে। তো এখানে দেখো একটু লেবু দিয়ে দিলাম অল্প, একটুখানি চিপে। আর লেবুগুলোতে এমনিতেও রস থাকে না, সেই কারণে একটু ভালো করে দিলাম। তো এখানে দই টই সব মাখিয়ে 1 ঘন্টার জন্য এটাকে ছেড়ে দেবো। তোমরা এটা যদি আগের দিন রাতে মানে মাখিয়ে রাখতে পারো তাহলে খুবই ভালো হলো। আর কালকে এত ঝড় হয়েছে, পুরো ঘর তাণ্ডব হয়ে গেছে, বিশ্বাস করবে না। মানে আমার না জানলাটা খোলা ছিল, মানে জানলাটা লাগাতেই মানে টাইম হয়ে গেছে, এত ঝড় হুট করে উঠেছে। আর পুরো ঘর দোর বালি হয়ে যা তা তাণ্ডব করে গেছে কালকে। এই ঘর পরিষ্কার করতে করতে আজকে সারাদিন আমি নাজেহাল হয়ে গেছি। আর যেহেতু প্রীতম এখন তাড়াতাড়ি কাজে চলে যায়, তো সব কিছু কাজেও আমাকে হেল্প করতে এখন পারে না। আর যেহেতু আমার শরীরটা এখন ঠিক থাকে, তাই অনেকটা চেষ্টা করি নিজেকে অ্যাক্টিভ রাখার। আর এখানে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আজকে সেইভাবে, ওই জন্যই তোমাদের সাথে অনেক বড় একটা ভিডিও শেয়ার করতে আমি পারিনি। তার এই একটাই রিজন যে আমি ক্যামেরা অফ করেও অনেক কাজ করেছি, সব কিছু ক্যামেরা অন করে তো করা যায় না, সেই কারণে। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করা হলো। আর এই দিকটা দেখো কীরকম অবস্থা, চটি ফটি সব উড়িয়ে দিয়েছে। আর আমাদের এইদিকে বাইরে পড়ে যাওয়ার জন্য যে চটিগুলো থাকে, মানে চপ্পলগুলো থাকে, সেইগুলো প্রীতম আমাকে বারণ করে দিয়েছিল এই জায়গাটা ঝাঁটফাট দিতে, কারণ আমার মাথা নিচু করে ঝাঁট দেওয়া বারণ, মানে মাথা নিচু করে কোনো কাজ করাটাই আমার বারণ আছে। কিন্তু কি বলো তো, আমার এই দিকটা হচ্ছে খুব প্রিয় জায়গা। আমার বিকাল টাইম সকাল টাইম সবসময় এই জায়গাটা আমি একটু ঘুরি গাছগুলোর কাছে। এই দিকটা নোংরা দেখে না আমার না ভালো লাগছিল না, তাই ভাবলাম হ্যাঁ একটু করি। তো এইভাবে দেখো করতে করতে একটু কষ্ট হচ্ছিলো, তাই ভাবলাম বসে বসে করি, তাহলে মাথাটা এতটা ঝোঁকাতে হবে না। কিন্তু ওই বসে বসে তো আর সব কিছু কাজ হয় না। তো তারপরে দেখো এখানে ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে। আর যতটা কম নোংরা মনে হচ্ছে ততটাও কম নোংরা না, ক্যামেরার মধ্যে মানে প্রচুর নোংরা হয়েছিল। এই দিকটা আমার জঘন্য, মানে বেরোতে রুচি হচ্ছিল না, এত নোংরা হয়েছিল। আর চোখের সামনে না, মানে এই দিকটা নোংরা থাকলে না দেখতে পারি না, কারণ এই দিকটা বেশি ইউজ করি আমরা, সেই কারণে। তো প্রচুর এই দিকটা পরিষ্কার করলাম আস্তে 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 আস্তে। হ্যাঁ, মাথাটা নিচু করে, এই যে ঘাড়ের যে স্পাইনালের জায়গাটা আমার আছে, তো ওই দিকটাতে একটু তো প্রবলেম আছে আমার। তো ওই জন্য সব কাজ না আমি এইভাবে নিচু হয়ে করতে পারি না। এমনকি মাথা স্নান করতে গেলেও কিন্তু আমাকে মাথা উঁচু করেই কাজগুলো করতে হয়। তবে হ্যাঁ, রোজ দিন তো আমাকে করতে হয় না, তাই একটা দিন করা যেতেই পারে, ওই জন্যই করলাম। আর এদিকে দেখো কত সুন্দর এবার পরিষ্কার লাগছে, দেখতেও ভালো লাগছে ঘরটা, বলো। এবার আমি রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কি করছি। আচ্ছা, আমি এখানে সাদা তেলটা নিচ্ছি, কালকে যে পেঁয়াজিটা হয়েছিল, মানে পকোড়াটা হয়েছিল, সেই তেলটাই আমি ইউজ করলাম, কারণ ওটা তো মানে বাসি খুব তো নয়, ওই জন্য করে দিলাম, নাহলে আবার ওই তেলটা কিসে ইউজ করব। সাদা তেল নিয়েছি, দিলাম একটু পরিমাণ ঘি, ঘিটাই দিও, বাটার দিও না। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম হচ্ছে একটা ছোট সাইজের পেঁয়াজ। যেহেতু পেঁয়াজ অল্প বাটা আছে, সেই কারণে অল্প পরিমাণে পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, একটু লালচে লালচে করে ভাজবে। আর এই যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেইটাই আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর আস্তে আস্তে। আর পুরো গ্রেভিটা সমেতই ঢেলে দেবো। আর এটাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট একটু নাড়াচাড়া, যেহেতু কাজু বাটা আছে তো মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে ধরে যাওয়ার একটা চান্স থাকবে, সেই কারণে একটু নাড়াচাড়া করতে হবে। বাটিটা পরিষ্কার করে পুরো গ্রেভিটা দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করবে না, ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে পুরোটাই। দেখবে অটোমেটিকলি জল বেরোবে চিকেন থেকে, সেই চিকেনের জল আর দইয়ের যে জলটা বেরোবে সেটার থেকে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে ভুল করেও জল দিতে যেও না, তাহলে কিন্তু ঝোলের মতো হয়ে যাবে। আর যদি দেখো না তোমাদের আর একটু ঝোল ঝোল লাগবে, তো তোমরা ঝোল ঝোল নামাতে পারো। বাট আমরা যেহেতু রুটি খাওয়ার জন্য রাতে বানাচ্ছি, তো সেই কারণে আমি এখানে একটুখানি শুকনো শুকনোই বানাবো। নুনটা অ্যাড করতে ভুলে গেছিলাম, নুনটা দিয়েছি। আর এদিকে সকালে আজকে তো এরকম কিছুই রান্না আমি করিনি,
তো একটা ডিম ভেজে দিয়েছিলাম অর্ককে, ওই ডিমের পোস্ট দিয়ে আর একটুখানি ডাল বানিয়েছিলাম। সেই ডাল আর সবজি দিয়ে মোটামুটি ডালটা বানিয়েছিলাম, একটু লাউ দিয়েছিলাম, একটুখানি ওই একটু আলু দিয়েছি, সয়াবিন টয়াবিন সব কিছু দিয়েই ডালটা বানিয়েছিলাম। তো আমাকে বললো মা একটা ডিমের পোচ করে দাও, আমি খেয়ে নেবো। আমার ছেলে একটু না খেতে খুবই ভালোবাসে, আমার ছেলে একটু খেতে ভালোবাসে, যেহেতু আমরা দুজনেই মা মানে প্রীতম আর আমি দুজনেই খেতে ভালোবাসি, সেই কারণে ওরও একটু খাবার প্রতি মানে আগ্রহটা আছে। তো এটা তো কোনো খারাপ জিনিস না, কিন্তু কিছু কিছু মানুষ এমনভাবে বলে যে এত খাচ্ছে চেহারা লাগছে কোথায়। অনেক মানুষ আছে জানো তো যাদের চেহারা হয় না, খেলেও চেহারা হয় না। তো ওটা আছে, আমারও ছোটোবেলায় চেহারা খুবই পাতলা ছিল, তো সেইটার জন্য এত কথা শোনানোর কিছু নেই। কেননা এখনকার দিনে মোটাসোটা চেহারার মানুষগুলোকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে, বিশেষ করে পাতলা হওয়ার জন্য। তাই আমি মনে করি অর্ক যে চেহারাটা পেয়েছে একদম পারফেক্ট চেহারা পেয়েছে। তো ও আর না ওর খাবারটা নিয়ে চলে গেল, আর আমি করবো এখন বাদবাকি কাজগুলো। স্নান করলাম, ঠাকুরকে পুজো দিলাম, সব থেকে বড় কাজ করলাম সেটা হচ্ছে অর্ককে ঘুম পাড়ালাম। এবার একটু নিজেকে টাইম দেব, এই টাইমটা আমার টাইম। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু চিকেনের যে কালারটা এসছে বা কী করে হলো সেটা শেয়ার করি। আর রাতের বেলায় আর কোনো ঝামেলা রইল না, কারণ কারেন্ট থাকছে না, সেই কারণে আমার রান্না করতে অসুবিধা হচ্ছে খুব, জানো তো। ওই রান্না চার্জারের আলোতে একটু তো চোখের প্রবলেমটা আছে না, পুরোটা তো ঠিক হয়ে যায়। আর প্রতিদিন বিকালেই অশান্তি হচ্ছে, আর ভাল লাগছে না। ঝড়ে পুরো পাতা ফাতা, যেহেতু আমাদের এদিকটা প্রচুর গাছপালা আছে, তো এই একটা কি জানো তো, গাছপালা আছে ঠিক কথা, কিন্তু গরমটা এত ঘরটার মধ্যে পড়ে। অনেকে বলেছে দক্ষিণ দিকে ঘর হলে নাকি গরম হয়, তো হ্যাঁ হতে পারে। তো গরমটা এত পরিমাণে, আর যখন এইরকম ওয়েদার করবে গরম তোমার মানে ফ্যান না চালিয়ে আমি রয়েছি, বিশ্বাস করবে না। ওখানে বসে বসে ভয়েস দিচ্ছিলাম, তো ফ্যানটা না চালিয়ে আমি রয়েছি, আমার কোনো অসুবিধাই হচ্ছে না। তবে যখন গরম রোদ পুরো ঘরটাতে পড়ে তখন ব্যাস আর টিকতে পারা যায় না। তো ওই জন্য ভালো, এখন ওয়েদারটা দিচ্ছে ভালো। একটু অসুবিধা, কারেন্টটা অফ হয়ে যাচ্ছে, ওই কারণটা একটু অসুবিধা তো হচ্ছে। তো চার্জারের আলোতে রান্না বান্না না করে ভাবলাম সন্ধ্যের দিকটা থেকে অর্ককে পড়তে বসানো যাবে ওই আলোটাতে। তো রান্নাটা করে রাখলাম, আর সকালবেলায় সিম্পল খাবার দাবার করেছিলাম। প্রীতম তো চলে গেছে খেয়ে দিয়ে, খাবার নিয়ে গেছে একটুখানি টিফিন। আর রাতের বেলায় রুটিটা আনতে বলবো, কারণ আমি এখন এতটাও কাজ করছি না, একটু যতটা পাচ্ছি হালকার উপর দিয়েই করছি। তো রুটিটা নিয়ে আসবে, চিকেনটা করে রাখলাম। তো তোমাদেরকে কালারটা দেখাই, তো চিকেনটার কালার এসছে, খেতে না খুব ভালো হয়। তোমরা একবার বানিও, বুঝলে, খুবই ভালো হয়। তোমরা একবার বানিও, বুঝতে পারবে কতটা ভালো হয় খেতে। আর এই যে এটা দিয়ে রুটি হয়ে যাবে। আমি একটু শুকনো শুকনোই করেছি, তার কারণ হচ্ছে আমাদের রুটি খাওয়ার জন্য, সেই কারণে। ভাত দিয়েও ভালো লাগে, খারাপ লাগে না, তবে রুটি দিয়ে বেশি ভালো লাগে। রুটি, পরোটা, নান এসব দিয়ে বেশি ভালো লাগে। তো আজকে একটু ছোট্ট করে ভিডিও করলাম, কারণ প্রচুর কাজ ছিল। সকাল থেকে ঘর পুরো ধুলোময় হয়ে গেছিলো, সব ওগুলো করলাম, কাচাকুচি যতটুকু পারলাম করলাম, বাসনও ছিল সব। তো আজকে ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।